গতকাল ছিল 12ই জানুয়ারি, ছুটির দিন। ভাবলাম শুধু শুধু ঘরে বসে না থেকে একটু ঘুরে আসি, তাই তিনজনে মিলে চলে গেলাম বেলুড় মঠ। মামার যখন প্রায় 3.5-4 বছর তখনই মনে লাস্ট গেছিলাম, তো মামারও খুব যাওয়ার ইচ্ছে ছিল। তো ভেতরে ঢোকার আগে মামার বাবা একটু পাঁপড় ভাজা কিনে নিয়েছিল, যাতে আমরা একটু গঙ্গার পাড়ে বসে তিনজনে মিলে খেতে পারি। তো এখানে মেয়ের বায়না চলছে, কোনটা নেবে বুঝতে পারছে না, এটা নয়তো ওটা। তো যা হোক করে লাস্টে ওর বাবা বুঝিয়ে সুঝিয়ে 3টে কিনলো। তো তারপর আমরা ভেতরে ঢুকলাম, বেলুড় মঠের যে মেন গেট, সেই গেটটা দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই গেটের ডান দিকে ছিল রিসেপশন সেন্টার। কিছুটা গিয়ে ডান দিকে ছিল শারদানন্দ ভবন, যেটা হেডকোয়ার্টার অফিস বেলুড় মঠ। আর বাদিকে ছিল মা শারদার ব্রত ভবন। দর্শনার্থীদের সুবিধার্থে এখানে সম্পূর্ণ ম্যাপ দেওয়া রয়েছে, যাতে সবার অসুবিধা না হয়। তারপর চলে গেলাম রামকৃষ্ণ সংগ্রহ ভবন, যেটা 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। ভেতরে ফোন অ্যালাউ ছিল না, আমরা ভেতরের কোনো ছবি তুলতে পারিনি। তখনও টাইম হয়নি বলে আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো দেখো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, চারদিকে রঙিন ফুলে ভরা। তো ভাবলাম এখনো যখন মিউজিয়াম খোলেনি তখন ভেতর থেকেই ঘুরে আসি। তো ভেতরের এই যে মেন গেট, এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকেই আমরা ডান দিকে দেখলাম একটা বইয়ের শপ রয়েছে। তো তারপরেই এখানে চলে এলাম রামকৃষ্ণ মন্দিরের সামনে। এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির। সামনেটা খুব সুন্দর ফুলের বাগানে ঘেরা ছিল। আমার মেয়ে জিজ্ঞেস করছিল এটা কি ফুল, ওটা কি ফুল। তো সব ফুলের নাম তো আমি জানি না, যেগুলো জানি সেগুলো ওকে বলেছি। যেহেতু কালকে 42তম রাষ্ট্রীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী ছিল, তাই খুব সুন্দর করে প্রাঙ্গণটা সাজানো হয়েছিল। তারপর আমার মেয়ে একজন বৃদ্ধ মহারাজকে দেখে গিয়ে প্রণাম করলো, তিনিও ওকে আশীর্বাদ করলেন। তো তারপর আমরা সমস্ত মন্দির যা যা ছিল, ব্রহ্মানন্দ মন্দির, শারদা মন্দির, বিবেকানন্দ মন্দির, তারপর হেডকোয়ার্টার যেগুলো মহারাজদের, মোটামুটি দেখে, সমাধিস্থল সবটা দেখে তারপর আমরা ওখানে গঙ্গার পাড়ে একটু বসেছিলাম, বসে একটু মনোরম দৃশ্য উপলব্ধি। তো তারপর দেখলাম গঙ্গার ধারে বসে সবাই নাম কীর্তন করছিল ঠাকুরের। তারপর আমরা গঙ্গার ধারে বসে বসে পাঁপড় খেতে খেতে দেখলাম একটা বড় লঞ্চ ঢুকেছে। আমি যদিও কোনোদিন এত বড় লঞ্চ সামনাসামনি দেখিনি। তো দেখো এত সুন্দর লাগছিল বিকালটা, এত পাখি উঠছে, চারদিকে পাখির আওয়াজ। সব মন্দিরের ক্লিপ নিতে পারিনি, কেননা অ্যালো করছিল না। তো এটা হচ্ছে গঙ্গা ঘাট। তো তারপর যেহেতু সন্ধে হয়ে গেল, সন্ধ্যা আরতির টাইমও হয়ে গেছিলো, তো আমরা ঢুকেছিলাম ভেতরে, কিছুক্ষণ বসেও ছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে। একটুখানি দেখে আমার মেয়ে বললো মা আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। তো তারপর আমরা বাইরে চলে এসেছিলাম। বাইরে আসার পরেই দেখলাম স্ক্রিনের মধ্যে পুরো ভেতরে যে আরতিটা হচ্ছে সেটা সুন্দর করে দেখানো হচ্ছে। তো ওটা দেখে দেখলাম আমার মেয়ে নিজে থেকে দাঁড়িয়ে গেল, বললো আমি আরতি দেখবো। তো সেজন্য আরতিটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তো সন্ধ্যা আরতিটা আমি পুরোটাই স্ক্রিনে তুলেছি, তাই তোমাদেরকে দেখালাম, তোমরা একটু দেখে নাও ভালো করে। আর যেহেতু কালকে 12 জানুয়ারি প্রচুর ভিড় ছিল, তা পুরো মাঠের যে প্রাঙ্গণটা, মানে মন্দিরের সামনে যে প্রাঙ্গণটা, পুরো লোকে গিজগিজ করছিল, এত লোক ছিল কালকে। আমরা সন্ধ্যারতি দেখার পরে বেরিয়ে আসছিলাম। তো বেরিয়ে আসার সময় চোখে পড়লো বিবেকানন্দের এই স্টাডি সেন্টারটা, এখানে সবাই বসে বই টই পড়ে। তারপর গেট থেকে বেরোনোর পরই দেখলাম এখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে সমস্ত, তিনি কোথায় কোথায় গেছিলেন, কোথায় তিনি বক্তৃতা দিয়েছিলেন, তার যত অনুগামীরা, শিষ্যরা, সমস্ত কিছুর ডিটেলসটা এখানে দেওয়া ছিল। তো সেটারই পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো তারপর আমরা মেন গেট দিয়ে বেরিয়ে গেলাম। তারপর বেরিয়ে সেখান থেকে একটু চা ফা খেলাম, তারপর একটু পাপড়ি চাট আর একটু ভেলপুরি নিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।